আমরা একটি স্ক্রিন নিলাম, নিউ থেকে রাইট বাটন ক্লিক করে বা শর্টকাট কন্ট্রোল এন। এরপরে আমাদের ফুটেজগুলো 24ই থাকবে। এখান থেকে আমরা নেব 1024, আর এখান থেকে নেব 700। আচ্ছা, এখানে এই যে লকটা থাকার কারণে দুইটা একসাথে কাজ করতেছে, ঠিক আছে? আমাদের কি করতে হবে, উঠাই দিলে এরপরে কাজ করবে আলাদা আলাদা। ওকে, ফ্রেম এটাই দিলাম। আর এটাকে স্কোয়ার সাইজ চলে আসছে, কিন্তু এটা একটু সাইজ ছোট। 5 সেকেন্ডই রইলো, এরপরে ওকে করলাম। এরপরে আমি কিছু ভিডিও নিয়ে আসব, যেগুলো আমার ভিডিওগুলো ছিল স্মোক নামে। যারা এই ভিডিওগুলো অনলাইন থেকে নিতে পারবে, অথবা আমার এই চ্যানেল আছে যেটা হচ্ছে প্রিন্স জিডি প্রিন্স 007। আমরা যদি ইউটিউবে যাই, এই আমার এখানে চলে আসবে। এই 3টা ভিডিও আমাকে নামিয়ে নিতে হবে, ঠিক আছে? এই 3টা ভিডিওকে আমি একটা ফাইলে হিসেবে রেখে দিছি, যে চাইবে সে 3টা একসাথে নামিয়ে নেবে। ওকে, এই ধোয়াগুলো আমার দরকার, এগুলো আমরা নামিয়ে নিব। তো আমরা এগুলো অলরেডি নামানো এখানে আছে। আর নামানোর পরে অনেক সময় দেখা যেতে পারে এগুলো সাপোর্ট করবে, আফটার এফেক্টে নিয়ে যাওয়ার পরে এগুলো সাপোর্ট করবে। যদি সাপোর্ট না করে, অনেকের সাপোর্ট নাও করতে পারে। এই ক্ষেত্রে যাদের সাপোর্ট করবে না, তারা এই জায়গাতে এসে শুধু MOV লেখা আছে, ঠিক আছে? মুভি ফ্রেম থেকে চলে আসবে MP4, সে লিখে দেবে এখানে MP4। MP4 দিলে ফরম্যাটটা চেঞ্জ হয়ে যাবে। এরপর এটা আমার আফটার এফেক্টে সাপোর্ট করবে। যদি সাপোর্ট না করে, শুধুমাত্র ফরম্যাটটা চেঞ্জ করে নিব। তবে আমার এখন সাপোর্ট করতেছে, আমার দরকার নেই। আচ্ছা, এরপরে আমাদের এখান থেকে 3টাকে নিয়ে এই ট্রানজ্যাকশনটা রাখলাম। রাখার পর আমি এখান থেকে স্ক্রিনগুলো দেখতে পাচ্ছি। ওকে, তো ফার্স্ট হচ্ছে আমার লেখাই আছে, আমি লিখে রাখছি সুবিধার জন্য স্মোকের, যে এটা হচ্ছে ইনসাইড ভিতরে, এটা হচ্ছে ফন্ট হচ্ছে সামনে, আর এটা হচ্ছে আমাদের লাইন। হ্যাঁ, তো এই বিষয়গুলো আমরা এখানে পাচ্ছি সবগুলোই। তো আমি এগুলোকে রিনেম করার দরকার নেই আর। এটাকে নিচে রাখলাম, এটা লাইন, আর এটা থাকবে, এটা ঠিক আছে। এখন দেখেন, এখন টোটালি কাজ করতেছে। ওকে, আর এটা লাইনে যেতে শুরু করবে। একটু ছোট করি। ভিডিওগুলো আমার একটু সাইজ কম বেশি লাগতেছে, তো সাইজটা সবই ধরে একসাথে সুন্দর করে বসে আমি স্কোয়ার, কিন্তু আমরা কাজ করতেছি এখন স্কোয়ারে। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করব, সেটা হচ্ছে এই ভিডিওটা অনেক ছোট, ঠিক আছে? এই ভিডিওটা অনেক ছোট, তাহলে কি করতে হবে? একটা ভিডিও বেশি ছোট হয়ে গেছে, এই এখন সব ঠিক আছে। এটা যদি সময়টা এখানে শেষের পরে দেখা যাচ্ছে আরেকটা চলে আসতেছে, ঠিক আছে? এটা আরেকটা। আর আমাদের যেহেতু একটা ভিডিও আরেকটা ভিডিও দেখা যাচ্ছে না, আই হাইড করলে আমরা দেখতে পাচ্ছি পরেরটা, আই হাইড করলে তার পরেরটা দেখতে পারতেছি। এই কারণ হচ্ছে প্রত্যেকটারই একটা ব্ল্যাক অপশন, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড চলে আসছে। তো এগুলো থাকুক, আমি কি এখান থেকে আমাদের করার দরকার নেই, কিং থেকে যে কালার কারেকশন করতে হয় এটা দরকার নেই, আমরা সরাসরি অ্যাড করে নিয়ে কাজ করলেই চলবে। তো এটা আমার আছে, এটা সবার নিচে থাকবে। এটা দেখতেছি যে এভাবে করে আস্তে আস্তে করে শেষ হয়ে যাচ্ছে। ওকে, এই এখানে শেষ হয়ে গেল। আচ্ছা, আর একটু ট্রানজ্যাকশনটাকে বাড়াতে দরকার, বা এখান থেকে এটাকে শেষ করে দিই। এ পর্যন্ত সে আসছে, এটাকে শেষ করার জন্য অল্টার ইন্ডিং সেকেন্ড ব্র্যাকেট, শেষেরটা ধরে এটা দেখাবে না। আচ্ছা, এরপরে এটা এটা হচ্ছে স্টে করবে এই জায়গাটা, এটা সামনে থাকবে ধোয়াটা। তো এই এটা ভিতরে আছে ইনসাইড, আর এটা উপরে থাকবে। এই ধোয়াটা এই জায়গাতে থাকবে। এবার আমি একটা লেখা নিয়ে লিখে দিই। ওকে, তো এটাকে আমি বড় করে নিলাম। লেখাটার কালারটাকে হোয়াইট করে দিলাম। ওকে, এখন
এই যে তিনটা আছে, চাইলে আমি প্রি কম্পোজ করতে পারি। প্রি কম্পোজ করে নেওয়াটাও আমার জন্য ভালো, তবে আমি প্রি কম্পোজ করবো এই দুইটাকে। ঠিক আছে, এই দুইটা ধরে আমরা এখান থেকে চলে যাব লেয়ারে থেকে প্রি কম্পোজ, দেখা যাচ্ছে। এখান থেকে নাম দিয়ে দিলাম স্মোক। ডাবল ক্লিক করলে ভিডিও চলে যাবে, অপশনটা চলে আসবে। ঠিক আছে, তো এইটাকে আমি অ্যাড করে দিলে আমি দুটোই পাবো। ওকে, এখন এই যে এটা তো ছোট, এটাকে আমার বড় করতে হবে। এটার মতো করে ডুপ্লিকেট করে নিলাম, এডিট থেকে ডুপ্লিকেট। ডুপ্লিকেট করার পর আমি এটাকে নিচে রাখলাম। আমাকে আরেকটা করতে হচ্ছে মনে হবে, আরেকটা করলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার দেখি ধোয়াটা ফুললি ঠিক আছে কাজ করতেছে। আর কিছু করলাম না, আমরা একটু সহজ করে শেখার চেষ্টা করতেছি। এরপরে আমার নামটা আছে, এই নামের উপরে এই ধোয়াটা চলে আসবে। এখন এইটাকে অ্যাড করে দিব, তাহলে এখন দেখা যাচ্ছে সুন্দর করে সবগুলো। এরপরে কাজ হচ্ছে ক্রিয়েটিভ লেখাটাকে আরো উপরে নিয়ে যেতে হবে, আমার এটার সাথে ঠিক রাখতে হবে যে এখানে ধোঁয়াগুলো আছে, এক্স্যাক্ট ধোঁয়াগুলো আছে। আর এই সাইজটাকে একটু বড় করে দেব, এটাকে আর একটু বড় করে দেব, ধোঁয়াটা এখান থেকে আসে। আর এটাকে 80% থেকে শুরু হবে, 95। নাইস, 95 করার কারণে পুরোটা দেখতে পাচ্ছি যে ধোঁয়াটা আসতেছে। ওকে, এই চলে গেল। আচ্ছা, এখন আমার কাজ হচ্ছে দুইটা। এক হচ্ছে আমার যে স্মোকটাকে পজিশনের কাজ, আমি এটাকে এখান থেকে পজিশন দিয়ে অ্যানিমেশন করব। তার আগে আমাকে এইখানে একটা ইফেক্ট ইউজ করতে হবে, সেটা হচ্ছে লিনার। আমরা লিনারটা পাবো এখান থেকে, ট্রান্সফর্মে চলে গেলেই পাবো, ট্রানজ্যাকশন এর ভিতরেই আছে আমাদের নিচেই লিনার ওয়েব। এই ওয়েবটাকে আমি এটাকে ধরে এখানে রেখে দিলাম। এখান থেকে আমি এটাকে করবো -90, আর এটা 0 আসছে, এটাকে করে দেব 100। ব্লার দিয়ে দিব, ব্লারটা থাকবে আমার 50। ওকে, এরপরে আমি এইখান থেকে শুধু কাজ হবে আমার শুধুমাত্র ট্রানজ্যাকশন কমপ্লিটেশন স্টার্ট। এই পর্যন্ত সে ধোঁয়াটা যাচ্ছে যাচ্ছে, এই পর্যন্ত যাবে, যাওয়ার পর এটা 0 হয়ে যাবে। ওকে, এরপরে হচ্ছে আমার পজিশনের কাজ, এটা আমরা আগে এটা দেখে আসি। ঠিক আছে, অনেকটা মিলে গেছে না, অনেকটা কিন্তু হয়ে গেছে। মাঝখানে ধোয়াটা এখন পজিশনের কাজ, তো আমি স্টার্টিংয়ে আসি। স্টার্টিংয়ে আসলাম, স্মোকে কাজ করব। স্মোকটাকে পজিশনে এই ধরলাম। আচ্ছা, এই পজিশনটা কোথায় থাকবে স্টার্টিংয়ে? স্টার্টিংয়ে পজিশনটা কোথায় থাকবে আমি একটু বলে দিচ্ছি। এটা থাকবে এই জায়গাটা, এবং আরেকটু সামনে থেকে দেখো এই জায়গাটা। ঠিক আছে, নাইস কমপ্লিকেশন। অ্যান্ড এটা এই পর্যন্ত আসবে, এবং এটা আস্তে আস্তে করে এই পর্যন্ত যাবে। ওকে, হয়ে গেল। এরপরে একটু কি করব, আমরা এই ধোঁয়াগুলোকে বাদ দিয়ে দিব। ঠিক আছে, কোনটাকে? জাস্ট এই জায়গাতে আসবো, আসার পরেই যেটা কাজ করছিলাম ঠিক সেম আমার এই পজিশন থেকে নিতে হবে কি অপারসিটিতে। অপারসিটি চলে গেলাম, অপারসিটি এখান থেকে, তারপরে আমরা এখানে ট্রায়াঙ্গেল দিয়ে দিলাম। ঠিক পরবর্তী অপশনে যেই ট্রায়াঙ্গেলটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, দরকার নেই আর স্মোকের। ওকে, আর পরের যে অপশন এখান থেকে আছে, এটাকেও আমি অপারসিটিতে চলে গেলাম, চলে যে এখানে যে ট্রায়াঙ্গেলটা আছে তার কিছুক্ষণ পরে যাবে, পরে যে এটাও 0 করে দিলাম। তো এটা 0 না করলেও চলতেছে, একটু মাত্র কয়েকটি ডিভাইডে থাকবে, কিন্তু খুব একটা বেশিক্ষণ বোঝা যাবে না, অল্প 1 সেকেন্ডও না, একটা ফ্রেম 2টা ফ্রেম হবে। তো কাজটা আমরা দেখি। সো একটা ইজি টিউটোরিয়াল ছিল। আচ্ছা, এখানে আরেকটা কাজ আমাদের হয়ে গেল, এটাকে আবার মার্কস দিকেও করতে পারে চাইলে। আচ্ছা, যদি ধোঁয়াটাকে কালার করতে চাই, এখান থেকে হিউ নামে সিচুয়েশন নিয়ে এসেছি কালার কারেকশন থেকে, এটাকে আমরা যেই রকম ইচ্ছে কালার করতে পারতেছি। ওকে, আর একটু ব্যাকগ্রাউন্ড করা দরকার নেই, ব্যাকগ্রাউন্ড 0 রাখি। ওকে, এটা হয়ে গেল। ঠিক
কি করলাম যে এটাকে আমরা নিয়ে নিছি, এটাকে কপি করে নিলাম, এখান থেকে ধরে এই এডিট থেকে কপি, অথবা এইটাতে পেস্ট করতে পারি। হ্যাঁ, তবে সব একই জিনিস হচ্ছে, আমরা এখান থেকে করতে পারছি। এই যে কালার কারেকশন কথাটা লেখা ছিল, আমরা কালার কারেকশন গেলাম, এখান থেকে হিউ সিচুয়েশন যে অপশনটা ছিল, এই যে হিউ সিচুয়েশন ফটোশপের, এইটাই নিলাম। এখান থেকে আমি এটাকে কালার কারেকশন করে দিলাম, যেটা দুই রকম কালার এটা করতে পারতেছি, বা আমার মন চাইলে আর অন্যরকম কালার করতে পারবো, অনেকটা এরকমই থাকবে। ওকে, আরেকটু ওকে, এছাড়া আমার এই দুটোই হলো। এবার কি করব, এবার ফটো মানে পিতে আছে এই যে টেক্সট এখানে পেস্ট করে যেটা কপি করছিলাম, তাহলে টেক্সটের কালারটাও চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, চলে আসার কথা আসে নাই, এটাকে নিচে নেন, উপরে নেন, তাহলে বোঝা যাবে। আচ্ছা, আমরা আর একটা কাজ করতে পারি, কার্ভ আছে না, এখান থেকে কালার কারেকশন চলে যান, লেখায় আছে কালার কারেকশন, এখান থেকে অনেক সুন্দর সুন্দর কালার আছে, তার সাথে গ্রিন কার্ভ লেভেল দরকার নাই, টেক্সটের কালার এখানে নিতে যাচ্ছে না, লেভেল দরকার নেই, কার্ভস 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 নিয়ে টেক্সট যেমন ইচ্ছে কালার করা যাবে। 4 কালার করে দিলাম টেক্সটটাকে, এরপর কালারটাকে চেঞ্জ করে দিলাম। কেমন লাগতেছে? এটাই ছিল আমাদের কাজ। আচ্ছা, এরপরে আমি আরও যদি এটাকে বড় করতে চাই, যেমন আমার এটা আরেকটু বড় হবে, 5 সেকেন্ডে বুঝতে পারতেছি না যে ক্রিয়েটিভিটি থেমে যাচ্ছে, তো আমরা কম্পোজিশন চলে গেলাম, এখান থেকে যে আমাদের আছে কম্পোজিশন কোনটা, এইটা আমি একটু সেটিং থেকে কি করব, আমার এখন প্রয়োজন বোধ করতেছি যে একটু বাড়াতে হবে, আমি 8 দিয়ে দিলাম, 8 সেকেন্ড হয়ে গেল, একটু বেড়ে গেল, তো আমি এখন এটা ছোট করে দেখব, বেড়ে গেছে। মাথায় রাখবেন, এই ভিডিও কখনো বড় করা যায় না উইদাউট টেক্সট আর সলিড, ঠিক আছে, এটা বড় করা যাবে, আমার তো এইটুকু দরকার ছিল, আসছে, স্পষ্ট দেখা যাবে। এখন আমরা এখানে একটু স্মার্টলি কিছু শিখবো, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে